আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। হ্যাঁ দুনিয়াবাসীরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেই, তোমাদেরকে আমি আল্লাহ শোনাইয়া দেই, আমার কাছে ওই সমস্ত বান্দারা বেশি পছন্দনীয়, আমার কাছে ওই সমস্ত বান্দারা বেশি দামি, আমার যেই সমস্ত বান্দারা আমি আল্লাহকে অনেক বেশি পরিমাণে ভয় করে, আমি আল্লাহকে অনেক বেশি পরিমাণে ভয় করে, আমি আল্লাহ ঘোষণা করে দেই আমার ওই বান্দা আমি আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হ্যাঁ দুনিয়ার মানব সম্প্রদায় শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এই দুনিয়ার জমিনে যদি তোমরা কাউকে ভয় করতে চাও, তোমরা যদি ভয় করতে চাও, তাহলে এই দুনিয়ার জমিনের সবচাইতে বেশি আমি আল্লাহকে ভয় করবা। আমি আল্লাহর চাইতে অধিক বেশি আর কাউকে ভয় করব না, কাউকে ভয় করব না। আওয়াজে বলতে হবে, এই দুনিয়ার জমিনে আপনি আমি সব চাইতে বেশি ভয় করতে হবে কাকে? এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ডেকে ডেকে বলেন, ফাল্লাহু আহাক্কু আন তাখশা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাল্লাহু আহাক্কু আন তাখশা। হ্যাঁ দুনিয়াবাসীরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিচ্ছি, আমি আল্লাহ হলাম অধিক ভয় পাওয়ার উপযুক্ত, আমি আল্লাহ হলাম অধিক ভয় পাওয়ার উপযুক্ত। আওয়াজে বলতে হবে, অধিক ভয় পাওয়ার উপযুক্ত যে আল্লাহ কথাটি সরাসরি বলেছেন কে? এর জন্য সম্মানিত কলিজার টুকরা যুবক মায়েরা, পিতৃ সমতুল্য বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে মন থেকে ভয় পায়, আল্লাহকে যদি অধিক বেশি পরিমাণে ভয় পায়, খুদার কসম করে বলি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর ওই বান্দা কোশ্চিন কালো কোনো গুনাহের কাজ করতে পারে না, বলে ঠিক কিনা? আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহকে অধিক পরিমাণে ভয় করবে, আল্লাহর ওই বান্দা কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হবে না। বান্দা যখন গুনাহের কাজে যাওয়ার জন্য সামনে অগ্রসর হবে, বান্দা যখন একটি গুনাহের কাজের জন্য যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, সামনের দিকে যখন অগ্রসর হবে, বান্দার যখন সঙ্গে সঙ্গে স্মরণে আসবে, আমি যে গুনাহের কাজ করতে যাচ্ছি, এই দুনিয়ার জমিনের কেউ দেখুক আর নেই দেখুক, এই নির্জন রাতে আমি গুনাহের কাজ করতেছি, সমস্যা নেই। দুনিয়ার জমিনের সমস্ত মানুষেরা বর্তমান সময় ঘুমন্ত আছে, কেউ দেখুক আর নেই দেখুক, ইমানে আওয়াজে বলতে হবে, যতই আপনি পর্দার অন্তরালের মধ্যে গোপন গুনাহ করে ফেলেন না কেন, আপনার এই সমস্ত গুনাহ কুকর্ম দেখেন কে? আল্লাহ দেখেন। বান্দা বান্দা তুমি যতই নিজেকে চালাক মনে করো, আমার আল্লাহ বলে, বান্দা তুই বেশি চালাক হইস না, আমি আল্লাহ হলাম তোর চালাকি ধরার একমাত্র কারিগর। বান্দারে তুই আমাকে এতটা বোকা ভাবিস না। বান্দা গুনাহের কাজ করতে যাইবে, বান্দা গুনাহের কাজ করতে করতে আমি আল্লাহ তোকে সুযোগ দিব। আল্লাহ ফেরাউন নমরুদকে কত সুযোগ দিয়েছে, কিন্তু আল্লাহ যখন ধরে, আল্লাহ কি সহজে ছেড়ে দে? এর জন্য সম্মানিত প্রেক্ষক লক্ষ্য করুন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহর যেই সমস্ত বান্দাগণ আল্লাহকে অধিক পরিমাণে ভয় করবে, আল্লাহকে অধিক পরিমাণে ভয় পায়, আর যদি আল্লাহর ওই বান্দা ভয় পেয়ে পেয়ে আল্লাহকে, যদি বান্দা চক্ষু দ্বারা একটু কান্না করি, আল্লাহকে যদি বান্দা ভয় পেয়ে পেয়ে বান্দা যদি চক্ষু দ্বারা পানি ঝরায়, বান্দা যদি কান্না করে, আমার কথা নয়, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহর যেই সমস্ত বান্দা আল্লাহকে ভয় পেয়ে কান্না করলো, আমার আল্লাহ ওই বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহর যেই সমস্ত বান্দাগণ আল্লাহকে মন থেকে ভয় পায়, অধিক পরিমাণে ভয় পায়, আল্লাহর হাবিব দো জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে ভয় পেয়ে পেয়ে কান্না করে, তাহলে
বান্দা কান্না করার পর বান্দার চক্ষু দ্বারা যেই সমস্ত পানি প্রবাহিত হবে, বান্দা কান্না করার পর বান্দার চক্ষু দ্বারা যেই পানিগুলা ঝরে যাবে, আল্লাহর হাবিব বলেন মিজানের এক পাল্লায় যদি অহুদ পাহাড় রাখা হয় আর অন্য পাল্লার মধ্যে যদি বান্দার এই এক ফোঁটা চোখের পানি রাখা হয়, আল্লাহর হাবিব বলতেছেন আমি নয় আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহর হাবিব বলেন মিজানের ওই পাল্লার মধ্যে অহুদ পাহাড়ের চাইতে বান্দার চোখের পানির পাওয়ার বেশি বেড়ে যাবে।